এদিকে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে সকালে বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংগঠন গুলশানের হামলার স্থানটিতে শ্রদ্ধা জানাবে। এছাড়া নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে পুরাতন গুলশান থানার সামনে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সুমন, গুলশানের হলি আর্টিজানে হামলায় নিহতদের স্মরণে কি কর্মসূচি রয়েছে জানাবেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জানেন, আজ 8 বছর শেষ হলো, তবে এই 8 বছরে কিন্তু একটুও বাংলাদেশের ইতিহাসে ওই ঘটনা কিন্তু আসলে ভোলার মতো নয়। এবং সেটি যে ভোলেননি, সেটি সকাল থেকে যে আইন শৃঙ্খলা বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থা কিন্তু আসছেন। এবং এই যে ভাস্কর্যটি দেখছেন, প্রতীকী ভাস্কর্য, কিন্তু এই ভাস্কর্য কিন্তু আসলে গুলশানের হোলি আর্টিজান হামলার সেই দিনটি আসলে প্রতি ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেন। যে দুইজনের আসলে প্রতিকৃতি এখানে আছেন। রবিউল গুলশান বিভাগের সহকারী কমিশনারের কার্যালয়ের সামনেই আসলে ভাস্কর্যটি করা হয়েছে। সেই দিনের ঘটনায় যে 22 জন নিহত হয়েছিলেন তার ভিতরে কিন্তু এই 2 পুলিশ সদস্য কিন্তু অন্যতম। তিনি রবিউল ইসলাম সহকারী কমিশনার ছিলেন এবং সালাউদ্দিন বনানী থানার ওসি ছিলেন। অর্থাৎ সেদিন বারটি কিন্তু শুক্রবার ছিল এবং রাতে যখন আসলে গুলশান বিভাগের পুলিশরা যখন খবর পায় যে এরকম একটি ঘটনা গুলশানে হচ্ছে, অর্থাৎ গোলাগুলির ঘটনা হচ্ছে, তখন কিন্তু এই 2 জন প্রথম এগিয়ে গিয়েছিলেন এবং হোলি আর্টিজান যে বেকারিটি তার ভেতরে প্রবেশ করা মাত্রই কিন্তু এই 2 জনকে প্রথম শাহাদত বরণ করতে হয়। ওসি সালাউদ্দিন তখন মধ্যরাতের দিকে আসলে খবর আসে যে তিনি আসলে মারা গেছেন। আমরা যারা সাংবাদিক সেদিন আসলে ছিলাম এবং কভার করেছি, তারা কিন্তু হঠাৎ করে আসলে পুলিশের এইরকম একজন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কিন্তু আরও বেশি অ্যালার্ট হয়ে যায় যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। এবং তারপরেই কিন্তু শুধু পুলিশ বাহিনী নয়, সোয়াত থেকে শুরু করে বিশেষ বাহিনীর যে সদস্যরা আছে তারা এসে ওই জায়গাটিকে ঘিরে ফেলে। এবং আপনি জানেন যে সারা রাত একটি রুদ্ধতার অবস্থা ছিল, যেহেতু বেশিরভাগ লোক ওখানে জিম্মি ছিলেন। এবং আমরা দেখেছি যে প্রায় 12 ঘন্টা উদ্ধার অভিযান শেষে 13 জনকে কিন্তু জীবিত উদ্ধার করা হয়েছিল এবং তার আগেই কিন্তু আসলে 18 জন বিদেশি নাগরিক সহ 22 জন এই ঘটনায় নিহত হন, যার ভিতরে কিন্তু আমরা জানি যে 9 জন কিন্তু ইতালীয় নাগরিক ছিল এবং জাপানের নাগরিক ছিল, 7 জন ভারতীয় নাগরিক ছিল, একজন, বাদবাকি কিন্তু বাংলাদেশি এবং একজন দ্বৈত নাগরিক ছিলেন। এবং সেই জায়গা থেকে প্রতি বছরই আমরা দেখি যারা কূটনৈতিক আছেন তারা কিন্তু এসে শ্রদ্ধা নিবেদন করেন এই দিনটির স্মরণে। এবং আজকেও আমরা এখন পর্যন্ত কোনো কূটনৈতিককে এখানে আসতে দেখিনি, তবে তাদের আসার শিডিউল আছে। যারা গুলশান বিভাগের পুলিশ আছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সকালে র্যাব মহাপরিচালক এসে কিন্তু এখানে ফুল দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি দেশের জঙ্গিবাদের বিষয়ে কিন্তু তাদের জায়গা থেকে একদম দৃঢ় প্রতিজ্ঞভাবে বলেছেন যে বাংলাদেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হওয়ার কোনো সুযোগ নেই। যদিও আমাদের প্রশ্ন ছিল যে 22 সালে যে আদালত থেকে আসলে জঙ্গি ছিনতাই হলো, তাদের এই অবস্থানটা আসলে কোথায়, তাদেরকে কেন আসলে ধরা যাচ্ছে না, সেই জায়গা থেকে তারা বলছিল যে ঘন ঘন স্থান পরিবর্তন করার কারণে কিন্তু তারা প্রায় কাছাকাছি গিয়েও বারবার আসলে ব্যর্থ হচ্ছে। তো কিছুক্ষণের ভেতরে এখানে কিন্তু ডিএমপি কমিশনার আসবেন, তিনি ডিএমপি পক্ষ থেকে কিন্তু তার শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরে যেটি বলছিলাম যে কূটনৈতিকদের আসার একটি কথা রয়েছে। তো আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে নিশ্চয়ই সে বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ। দর্শক, রাজধানীর গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর।